জয় মা জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা জগতের মঙ্গল করো মা, হেমা তারা হেমা কালী, হেমা উমা, হেমা শ্যামা, হেমা শ্মশান কালী, হেমা দর্শ কালী, হেমা অষ্টতারা, হেমা আদ্যশক্তি মহামায়া, জগতের মঙ্গল করো মা, হেমা জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবনী। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ, আমার চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি মায়ের কৃপায় সকলে ভালো আছেন, সকলে দীর্ঘায়ু কামনা করি এবং মনোবাঞ্ছা যাতে সকলের পূর্ণ হয় এই আশা করি আমি মা শ্রীচরণের দাস, অধম দাস। মায়ের চরণে প্রার্থনা করে আমি আমার সামান্য উপস্থাপন শুরু করি। আজকে যে বিশেষ একটা বিদ্যা আপনাদের সান্নিধ্যে নিয়ে চলে আসছি, এটা এই তান্ত্রিক জগতের যত আদি যে সকল ভক্তবৃন্দরা সাধকরা তান্ত্রিকটা কর্ম করেন, এই বিদ্যা তাদের জন্য হচ্ছে খুব কার্যকর। যে বিদ্যা দিতে চলেছি, এই বিদ্যাটা হচ্ছে যে কোনো মন্ত্রের তেজ ওঠানো, যে কোনো মন্ত্রের পাওয়ার বাড়ানো। এবার অনেকে আমাকে ফোন করে, অনেক ওস্তাদ গুণিনী তান্ত্রিক কবিরাজ আমাকে ফোন করে, যদি সে ফোন করে, গুরুদেব আমি মন্ত্র প্রয়োগ করছি, এক সময় মন্ত্র খাটতো, এক সময় মন্ত্র প্রয়োগ করে 24 ঘন্টায়, 3 ঘন্টায়, 4 ঘন্টায়, 8 ঘন্টায়, একদিন, 3 দিন, 7 দিন, 21 দিনে কাজ হয়ে যেত। কিন্তু গুরুদেব এখন সেই মন্ত্র প্রয়োগ করছি 6 মাস 1 বছরেও কাজ হয় না। কেন কাজ হয় না? দেখেন মন্ত্র কেন 36 মোকামে 18 মোকামে লেখা আছে যে এই গলদোষে মা সরস্বতীর বাস, জিহ্বার মধ্যে, জিহ্বার তলদোষে তালব্যতে মা সরস্বতী বাস করেন। অর্থাৎ যে সাধক বাকসিদ্ধ তারা তো যে কোনো মন্ত্র কাটবে, তার জবান শুদ্ধ, বাকসিদ্ধ। যে মিথ্যাচার অবলম্বন করে, যে মিথ্যে কথা বলে, যে কথায় কথায় ছলনায় আশ্রয় নেয়, 100টার মধ্যে 99টা কথা যে মিথ্যে বলে, তার মুখে কোনো মন্ত্র খাটবে না। জবান শুদ্ধ না হলে সেই জবানে কোনো মন্ত্র খাটবে না। যে আত্মকর্ম করে না, যে ভজন আদি সাধন ভজন কিছু করে না, যে কোনো কর্মের সঙ্গে লিপ্ত না, তারা যে মন্ত্র এমনিতেই খাটে না। আপনি সংসারী মানুষ, সাংসারিক জীব, আপনি 4টে পেট চালান, 5টা পেট চালান, আপনার উপর নির্ভরশীল। আপনি এই কঠোর দুনিয়ার সাথে যুদ্ধ করে, সংগ্রাম করে আপনি আপনার পরিবারকে বাঁচিয়ে রেখেছেন। তার সময়ের ফাঁকে, সময়ের ব্যবধানে আপনি যথাসাধ্য মায়ের কৃপা করেন, মায়ের কর্ম করেন। যে যত সামান্য রোগী আদি দেখেন, তাদের চিকিৎসা দেন। এখন দেখা যাচ্ছে তাদের উপর নানান মন্ত্র প্রয়োগ করছে, আপনার হাতে মন্ত্র খাটছে না। কিছু দুষ্টতান্ত্রিক থাকে, কবিরাজ থাকে, শয়তানের উপাসক থাকে, তারা কি করে, তান্ত্রিকদের পিছু লাগে। কুকর্ম করে, অকর্ম করিয়ে তারা প্রতিটি তান্ত্রিকের বা যে কোনো বিশেষ বিশেষ তান্ত্রিকের কর্মবন্ধন করিয়ে দেয়, মন্ত্র শক্তি, সাধন সত্তার সিদ্ধি নষ্ট করে দেয়। সচরাচর 10টার মধ্যে 8টা কেস আমি এরকম পেয়েছি। আমাকে ফোন করে বলে, গুরুদেব আমার হাতে মন্ত্র খাটতে এখন খাটছে না, কি করে খাটবে গুরুদেব, বিধান বলে দেন। তাহলে আমি যে মন্ত্র আপনাদের সান্নিধ্যে দিচ্ছি, এই মন্ত্র দিয়ে, এই প্রয়োগ যদি আপনি করতে পারেন, তাহলে আপনার মন্ত্র তেজ, যে কোনো মন্ত্র তেজ লক্ষগুণে বেড়ে যাবে। যে মন্ত্র আপনার 7 দিনে খাটতো, সেই মন্ত্র আপনার 24 ঘন্টায় খেটে যাবে। যে মন্ত্র আপনার 21 দিনে খাটতো, সেই মন্ত্র আপনার 3 দিনে খেটে যাবে। চালান দিচ্ছেন, মন্ত্রের কোনো তেজ নেই, জিহ্বার কোনো তেজ নেই, বাগধ্বনির কোনো তেজ নেই। দেখেন গুহ্যদ্বার থেকে একবার সহস্রার পর্যন্ত 7খানা চক্র আছে এবং 3খানা নারী আছে, ইরা পিণ্ডলা মা। যার সপ্তচক্র যার অ্যাক্টিভ, যার ব্রহ্মবাতিন খোলা, যার সহস্রের পদ্ম খোলা, যার ইরা পিঙ্গলা, 2টা নারী সক্রিয়, এবং তার সঙ্গে সুষম নারীর উপর যারা কাজ করেন, বা যারা হঠযোগের কাজ করেন, বা যারা বায়ুর কর্ম করেন, তাদের হাতে তো মন্ত্র এমনিতেই খাটবে। আপনি সবই করেন, কিন্তু আপনার উপর কেউ কিছু করে রেখে দিছে, আপনার হাতে আর মন্ত্র খাটছে না। বুঝবেন ব্যাপারটা? এগুলো কিন্তু খুব জানার বিষয় বাবা। বহু জায়গায় ঘুরে বাবা বহু জিনিস শিখেছি, শিখার তো কোনো বয়স নেই। আমি মায়ের সামান্য একজন দাস, মায়ের চরণে পড়ে থাকি। মা ছাড়া কিছু বুঝি না, মাতেই উঠি, মাতেই বসি, মাতেই খাই, মাতেই ঘুমাই, মাতেই সর্বশেষ। জয় কালী
ছাড়া আমার কাছে আর কিছু নেই, জয় মা ছাড়া আমার কাছে আর কিছু অন্য শব্দ নেই। কিন্তু যারা এইসব যারা কর্ম করছেন, কর্ম করতে করতে কোনো শয়তান প্রকার মানুষ আপনার কর্ম বন্ধন করে রেখে দিয়েছে, আপনার কাজ বেঁধে রেখে দিয়েছে, যেখান থেকে আপনি শত চেষ্টা করে বেরোতে পারছেন না। বহু চেষ্টা করে রেখেছেন, বহু জায়গায় গেছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন, কিন্তু আপনার সেই সমস্যা বেরোতে পারছেন না। আপনার কাছে এক সময় শত শত রুগী হতো, শত শত মানুষ আসতো, আনাগোনা করতো, আপনি তাদের কর্ম করে দিতেন, তাদের কাজও হতো। আপনি রুগীর চাপে আপনি ঘুমোতে পারতেন না, খেতে পারতেন না, কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে আপনার কাছে একবারে সেই আপনার আসন একবারে ফাঁকা হয়ে যাচ্ছে, কোনো রুগী বর্তন নেই, বা আপনার কোনো মন্ত্রই খাচ্ছে না, এমনকি ইষ্ট মন্ত্রটুকু সেটা আপনি জপ করতে পারছেন না, আপনার মন উচ্চাটন হয়ে আছে। এমন মানুষ বহু আছে, বহু আছে আমার দেখা। আমি যখন এই পথে প্রথম নামি, বহু বছর আগে, বাল্যকাল থেকে এই লাইনে আসি, মা 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 ছাড়াতে কিছু বুঝতাম না। যখন এই নিঠুর জগৎকে আমি চিনতে পারলাম, এই জগতে বুঝতে পারলাম যে কেউ কারণ নয়, সকল নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থ চরিতার্থ করিবার হেতু মানুষ নানান ছলনা করে, নানান ছলনার আশ্রয় নেয় এবং নিজের মন্ত্রসত্তাকে জাগরিত করার জন্য অন্য কোনো সাধকের মন্ত্রসত্তা সিদ্ধ নষ্ট করে দেয়। এ ধরনের যখন নিঠুর এই জগতের যখন এই পরিভাষা আমি শিখলাম, তখন গুরুর মুখে শোনা এই ধরনের কুকর্ম করা যায়। এই ধরনের কুকর্ম থেকে বেরোনোর কি পথ আছে, এই ধরনের সমস্যা থেকে বেরোনোর যে পথ আছে, সেটা আপনাদের সান্নিধ্যে আমি বলছি। আপনি যে কোনো মন্ত্র প্রয়োগ করবেন, যে কোনো চালান দেবেন, যে কোনো সৎকর্মের ক্রিয়া করবেন, যে কোনো সাধন ভজন আদির কর্ম করবেন, সেই ক্ষেত্রে যে বিদ্যে প্রয়োগ করবেন, সেই বিদ্যে প্রয়োগ করার আগে এই মন্ত্রের তেজ উঠানো, এই বিদ্যাটা একবার প্রয়োগ করে তারপর আপনি সেই বিদ্যার দিকে অগ্রসর হবেন, দেখবেন সেই বিদ্যার শতভাগে কাজ হবে। যার সাধন ভজন আছে তারও কাজ হবে, যার সাধন ভজন নেই তারও কাজ হবে। দেখা যাচ্ছে ছোট ছোট ভাই বোনেরা, ছেলে মেয়েরা পড়াশোনা করছে, করতে করতে পড়াশোনায় ঠিক একটা তাদের মন বসছে না, তাদের মন উচ্চাটন হয়ে আছে, ছেলে পেলে পড়াশোনায় বসতে চাইছে না, বা পড়াশোনা করছে কিছু মনে রাখতে পারছে না, পড়াশোনা করছে পরীক্ষার খাতায় যে পড়া জিনিস ভুলে যাচ্ছে, লিখতে পারছে না, তারাও এই বিদ্যে প্রয়োগ করতে পারেন। 3টে শনি মঙ্গলবার এই বিদ্যে প্রয়োগ করতে পারলি তাদের হচ্ছে কি যে কোনো ভিতরের যে সত্তা সেটা জেগে যাবে, পড়াশোনা করবে, পড়াশোনায় মন লাগবে, পড়াশোনা মনে থাকবে। যারা তান্ত্রিক ওঝাগুনিন কবিরাজ আছেন, যারা মন্ত্র দিয়ে প্রয়োগ করছেন, সৎকর্ম করছেন, করতে করতে তারা হাঁপাই ফেলে দিচ্ছেন, একটা রুগীর কাজ উদ্ধার করতে পারেন না, তারা সেই বিদ্যে প্রয়োগ করার আগে এই মন্ত্রের তেজ উড়ানোর মন্ত্রটি প্রয়োগ করে দেখেন, দেখবেন কি একটা ফল, কি চমৎকারী ফল পাবেন। যে কোনো কর্ম করার আগে এই বিদ্যেটা একবার করে প্রয়োগ করে দেখেন। এটা হচ্ছে আসামের বিদ্যে। এক ওস্তাদের কাছে বাবা বেশ কিছু বিদ্যে আছে, আমি আপনাদের জন্য দেবো, মনোযোগ সহকারে বিদ্যেটা বলছি, শোনেন। ভিডিও কেটে কেটে স্কিপ করে দেখবেন না, একটা কথা তাহলে বুঝতে পারবেন না, একটা শব্দ ভুলে গেলে জিনিস কিন্তু উল্টো ফল দেবে। মন্ত্র বলি, যেহেতু অসময়ের বিদ্যে, তাহলে বুঝতেই পারছেন ওই উং পুং পোয়া শোয়া সব থাকবে। মন্ত্র বলছে, উং বেল উঠিল চিকাই, রাগ উঠিল চিরচিরাই, সাপ মারি রাখিলুম তেজ ব্রহ্মা নলে, হইলুম তেজ উং সোগাপু। আবার বলি, উং বেল উঠিল চিকচিকাই, রাগ উঠিল চিরচিরাই, সাপ মারি রাখিলুম তেজ ব্রহ্মা নলে, হইলুম তেজ উং সোগাপু। আবার বলি, উং বেল উঠিল চিকচিকাই, রাগ উঠিল চিরচিরাই, সাপ মারি রাখিলুম তেজ ব্রহ্মা নলে, হইলুম তেজ উং সোগাপু। এই হচ্ছে মন্ত্র। এই মন্ত্র প্রয়োগ করবেন। কিভাবে প্রয়োগ করবেন? প্রথমে এই মন্ত্রটা নাভি সমান জলে যাবেন, শনিবার মঙ্গলবার ব্রহ্ম মুহূর্তে নদী যাবেন, দিয়ে নাভি সমান জলে জ্বালায়া হাতে একটু জল অগ্র নেবেন, নিয়ে হাতের মধ্যে জল অগ্র নেবেন, এমনভাবে জল নেবেন যাতে হাতে থেকে জল মাটিতে জলে যাতে না পড়ে, কম পড়ে। হাতে জল নিয়ে এই মন্ত্র 7 বার পাঠ করে 7টা ফু দিয়ে সেই জল নিজের মস্তকে দেবেন, আবার 7 বার পাঠ করে মস্তকে দেবেন। এইভাবে 21 বার পাঠ করে 3 বার সেই জল নিজের মস্তকে দেবেন। দেওয়ার পর জলে থেকে উঠবেন,
উঠে নিয়ে এসে গাঙে থেকে একটা পিতলের ঘটি করে 1 ঘটি জল নেবেন, নিয়ে চলে যাবেন আপনার আসনে, যে আসনে আপনি কর্ম করেন সেই আসনে বসে ধূপ ধুনো জ্বালাই নিয়ে, আগরবাতি জ্বালাই নিয়ে গোলাপ জল ছিটিয়ে সুগন্ধি আতর গায়ে মাখবেন, চারিদিকে হচ্ছে গিয়ে কোনো সুঘ্রাণ ছিটাই দেবেন, ছিটাই দিয়ে গুগ্গুল্য বানে ধুনো দেবেন, দিয়ে সামনে খারমাই বা খুরমাই প্রসাদ দেবেন। ওই খাগড়াইল বলে, আমরা অনেকে খুরমাই বলে, অনেকে ওই যে নকুল দানা, যেটা বড় ভার্সেন, বড় বড় নকুল দানা, ওই প্রসাদ দেবেন। দিয়ে মায়ের আসনের দিকে মুখ করে সে কলসি জলের উপরে এক দৃষ্টে তাকিয়ে, এক দৃষ্টে চোখের পলক যাতে না পড়ে, চোখের পলক পড়ে গেলে কিন্তু কাজ হবে না, একবার চোখের পলক পড়ে গেলে কিন্তু আটকে যাবে কাজ। এক দৃষ্টে জলের দিকে তাকিয়ে এই উক্ত মন্ত্র মাত্র 7 বার করে 7টি ফু দেবেন। দেওয়ার পর সেই জল অর্ধেকটা আপনি নিজে পান করবেন। করার পর বাকি যে অর্ধেক জল আছে সেই জল আপনি গোটা আসনে ছিটাই দেন, যেখানে রুগীপত্র আসে না চারিধারে ছিটাই দেন। দেখবেন ম্যাজিক, 24 ঘন্টার মধ্যে ম্যাজিক দেখবেন। আপনার সেই আসন রুগীপত্র আসতো না, একবার আসন ভরিয়ে দেবে। আপনার হাতে যে বিদ্যা প্রয়োগ করলে কাজ হতো না, সেই কাজ চট চট করে গুলির গতিতে কাজ হবে। বন্দুকের গুলো মিস হবে, কিন্তু এই বিদ্যে মিস হবে না। খুব প্রভাবশালী বিদ্যে। মাঝে মাঝে আমারও তো তেজ মারে অনেকে, আমি নিজেও প্রয়োগ করি, বুঝেছেন। এই বিদ্যে যারা যারা প্রয়োগ করবেন তাদের একটা বিধিনিষেধ: ডুবায় স্নান করবেন না, দাঁড়ায় প্রস্তাব করবেন না, যে কোনো বলির মাংস আদি ভক্ষণ করবেন না, যে কোনো বলির মাংস ভক্ষণ করবেন না। এবং যারা পুরুষ, যাদের ঘরে গৃহস্থী বউ আছে, তারা শনিবার, মঙ্গলবার, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা স্ত্রী সঙ্গম করবেন না। তাহলে হবে। আর বিশেষ বিধি নেই, পদ্ধতি নেই। খুব প্রভাবশালী বিদ্যে প্রয়োগ করবেন, শতভাগ ফল পাবেন। এবং এই বিদ্যে প্রয়োগ করার আগে অবশ্যই গুরুর পারমিশন নিয়ে নেবেন। যার যেমন গুরু আছে, গুরুর মাঝে পারমিশন নিয়ে, গুরুর কাছে আদেশ নিয়ে তারপরে কার্যব্রতী হবেন। এবং কার্য করার সময় নিজের দেহ আদি সব কিছু বন্ধ করে নিয়ে তারপরে বসবেন। মানে কাজ মন্ত্র প্রয়োগ করে দিলেন, করার পর দেহ বন্ধ করে নেবেন, নিয়ে তারপরে কার্যে প্রবৃত্ত হবেন। এই মন্ত্রের যে রক্ষক, 5 জন রক্ষক আছে, সে রক্ষক সবসময় আপনাকে প্রোটেকশন দেবে। কিন্তু আপনি যদি ভুল পথে পাতিত হন, সে কিন্তু আপনার ক্ষতি করে দেবে। তাই সাবধান, অকাজে, কুকাজে, অন্যায় পথে বা অত্যাচার পথে যাবেন না। মানুষের জন্য সঠিক কাজ করবেন। বান কুজ্ঞান এই মন্ত্র দিয়ে প্রয়োগ করতে যাবেন না। আমার নিষিদ্ধ বাণী, বান কুজ্ঞান প্রয়োগ করতে যাবেন না, বান মারতে যাবেন না। বান মারার আগে এই বিদ্যে প্রয়োগ করবেন না, করলে কিন্তু আপনার ক্ষতি হবে। যে 5 জন রক্ষক আছে, সে আপনার ক্ষতি করে দেবে। যারা এই ধরনের সমস্যায় পড়ে আছেন, যে কোনো সাংসারিক দাম্পত্য কলহ, মানুষের ক্ষতি করা, বাস্তবিকটাই ক্ষতি করা, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি, মামলা মোকদ্দমায় কিছু বেশি আছেন, বাচ্চা হচ্ছে না, সন্তান হচ্ছে না, চাকরি পাচ্ছেন না, বিবাহ হচ্ছে না, শত্রু যারা জর্জরিত, শত্রু একবারে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, শত্রু দমন, শত্রু মারণ, শত্রুর বিছানায় ফেলে দেওয়া, শত্রু থেকে চিরতরে মুক্তি পাওয়া, যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, মোবাইলে যে দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। সকাল 11টা থেকে রাত্রি 9টার মধ্যে যোগাযোগ করবেন, তারপরে ফোন দেবেন না, জোরাত করে বলছি। এবং আমার কাছে যদি কেউ এসে সামনাসামনি যদি প্রতিকার করাতে চান, যে কোনো সমস্যা দেখাতে চান, আপনি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ বা যে পথ দিয়ে আসেন, আপনার আসতে হবে আগে মালদা স্টেশন, মালদা জংশনে নামবেন। সেইখান থেকে টোটো টুকটুকি বা অটো করিয়ে শাহপুর ডিস্কুমোড়ে আসবেন, 3.5 কিলোমিটারের পথ। এবার সেইখান থেকে যে কোনো পথচারীকে জিজ্ঞাসা করতে হবে, ঠাকুর বাড়ি, তান্ত্রিক বাড়ি, জ্যোতিষ বাড়ি, কবিরাজ বাড়ি বা আশেপাশে জিজ্ঞাসা করবেন। একটি নাম দেবেন ঝুটিওয়ালা ঠাকুর বলে। আমাদের বংশ পরম্পরায় মাথায় চুল আছে, ঝুটি আছে। যে কারণে পথচারীকে জিজ্ঞাসা আদি করবেন, ঝুটিওয়ালা ঠাকুরের বাড়ি কোনটা, আপনার দেখাই দেবে। যারা দূরে থেকে আসবেন, ফোন করে আসবেন। এবং যে কোনো সমস্যা পরে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে, এটা ফোন করার সময় সকাল 11টা থেকে রাত্রি 9টার মধ্যে, এর উপরে ফোন করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। যে বিদ্যে দিলাম সেটা প্রয়োগ করবেন সঠিকভাবে, সঠিক গুরুর সান্নিধ্যে বসে জায়েজ উদ্দেশ্যে কাজ করবেন, শতভাগ ফল পাবেন। জয় মা। মাই শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করে আমি আবার সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা তারা, জয় মা।